চলো আরেকটা গার্ডেন ব্লগ শেয়ার করি। সকাল সকাল উঠেই ছাদে চলে আসছি। আজকে এক সপ্তাহ পর ছাদে আসছি। আমগুলো বেশ বড় হয়ে গেছে। তোমরা অনেকেই আমার এই গাছের আম দেখে কোশ্চেন করছিলা, আপু এত ছোট গাছে এত আম কিভাবে হয় আর কি সার ইউজ করো? আসলে এই গাছটার বয়স 4-5 বছর প্লাস। আমার ঠিক মনে নাই আমার মা কবে কিনছিল। আসলে যে কোনো গাছ 4-5 বছর পর ভালো ফল দেয়, যার জন্য এত বেশি আম হয়। আমার মনে আছে যখন এই গাছটা কিনা হয়েছিল তখন 1-2টা আম দিত। বিলিভ মি, আমি তেমন কিছু ইউজ করি না, অনলি জৈব সার। দেখো আসছিলাম আম নিতে, বাট এত আরমুজ হয়েছে আমার তো মনেই ছিল না এগুলো বড় হয়ে গেছে। মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, বৃষ্টি হলে এগুলো সাইজ আরো বড় হতো। এগুলো তো কিছুই না, 3 ভাগের 1 ভাগ তো গাছে আছে আর বাকি 2 ভাগ ঝরে পড়ে গেছে। বর্তমানে এই বৃষ্টিটা যদি কয়েকদিন আগে হতো তাহলে আমার সব আরমুজ গাছে থাকতো। এমন ছোট ছোট গাছ থেকে ফল পাততে ভালোই লাগে। আমার নানু বাড়িতে একটা আরমুজ গাছ ছিল, বাট ওইটার আশেপাশে অনেক বল্লা থাকতো, যার জন্য আমি ওই গাছের ধারে কাছেও কখনো যেতাম না। আর গ্রামের গাছগুলো অনেক লম্বা হয়, ওইগুলো গাছে ওঠা ছাড়া পারা একদমই সম্ভব না। আমার এখনো মনে আছে যেদিন আমার মা চলে যায় ওই দিন গাছের সামনে এসে অনেক কাঁদছিল। ওইটার কারণ হয়তো এখন কিছুটা ফিল করতে পারি। আসলে এত শখের বাগান ছেড়ে যেতে কার ভালো লাগে। অনেক আরমুজ তো পাখিতে খেয়ে ফেলছে, আর কিছু নিচে পড়েছিল। সব মনে হয় পারতে পারবো না, কারণ কিছু গাছের ডাল অনেক দূরে, পারতে গেলে হয়তো মানুষের মাথায় গিয়ে পড়বে, না হলে আমি নিচে পড়ে যাব। বৃষ্টি না হওয়াতে এই সাইজ, আর বৃষ্টি হলে যে কি বড় হতো জাস্ট ভাবো। চলো আগে তো আমি আমার মাকে যে ভিডিও করে দেখাবো যে কত আরমুজ হয়েছে। এইবার দেখো এই চিপার থেকে পড়লে আর রক্ষা নেই। দেখো কি সুন্দর একটা পাকা পেয়ারা। আজকে কত আরমুজ কালেক্ট করছি। আমাদের ছাদে 2 রকম আরমুজ গাছ আছে। লাস্টে কিছু সাদা আরমুজও নিয়েছিলাম, কিন্তু ওই টাইমে আমার ফোনের চার্জ শেষ হয়ে গেছিল, যার জন্য ভিডিও করতে পাইনি। এগুলো এখন অনেক ছোট, যখন এগুলো বড় হবে তখন এগুলো তোমাদের সাথে শেয়ার করব। তোমাদের কাছে এবার কেমন আরমুজ হয়েছে আমাকে পিকচার শেয়ার করতে ভুলো না কিন্তু।